কি একটা অবস্থা আল্লাহ। আমি একটি বাসায় প্রাইভেট পড়াচ্ছিলাম, তো পাশের বাসা থেকেই চিৎকার চেঁচামেচি আমি শুনতে পাচ্ছি। আমাদের পারিবারিক বন্ধনগুলো যেন ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি মনে হচ্ছে দিন দিন। মানে মনুষ্যত্ব বলতে কিছু নেই। বেদম মারপিট চলছিল, একটা বাচ্চা কিন্তু চিৎকার করে কাঁদছিল। মানে বাচ্চাদের উপর কিন্তু খারাপ একটা ইফেক্ট পড়ে। পরিবারে সমস্যা থাকতেই পারে, কিন্তু বীভৎসতা কেন? আমাদের মাঝে সম্পর্কগুলো দিন দিন খুবই ঠুনকো হয়ে যাচ্ছে। পারিবারিক যে বন্ধন, সেই বন্ধনগুলো যেন দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে। আমরা কেমন জানি স্বার্থপর হয়ে যাচ্ছি দিনে দিনে। পারিবারিক বন্ধনগুলো যেন এই মহিলার মতোই চিৎকার করে আহাজারি করছে, এমন একটা পরিস্থিতি। আমরা এখন আর কেউ কাউকে ছাড় দিতে চাই না, কেউ একটু ছোট হতে চাই না। দেয়ালের ওপারে আসলে কি চলছিল এটা আমি বুঝে উঠতে পারছিলাম না, তবে শুধু কান্নার গঙ্গানির শব্দই শুনতে পাচ্ছিলাম। নিজের স্বার্থের জন্য এখন যেন আমরা সব কিছু করতে পারি। অন্যের সুখেই নিজের সুখ, এটা শুধু বইয়ের পাতাতেই লেখা রয়েছে। প্রায় বহু পরিবারে কিন্তু এই ধরনের অশান্তি লেগেই রয়েছে। আমরা যেন মনুষ্যত্বের পরিবর্তে পশুত্বের পরিচয় দিচ্ছি দিনকে দিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আসলে আমাদের কাছ থেকে? কারণ তারা তো এসব দেখেই বড় হচ্ছে। পজিটিভ যে একটা মাইন্ড, ভালো কিছু করার যে একটা মানসিকতা, সেটা তৈরি হবেই বা কেমন করে তাদের কাছ থেকে? আপনারা দেখেন কি একটা অবস্থা আল্লাহ। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পারিবারিক বন্ধন আর আমাদের যে মনুষ্যত্ব সব কিছু ধ্বংস হয়ে যাবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম একটা উচ্ছৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে তারা কিন্তু বড় হবে, যেটা দেশ এবং জাতির জন্য মোটেই ভালো কিছু বয়ে আনবে বলে মনে হয় না। সকলের কাছে প্রশ্ন, আমরা কি একটু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে পারি না?